এক্সকিউজ মি, নাম কি? জি সাকিব। নতুন এসেছেন নাকি? আগে তো কখনো এখানে দেখিনি। না, আমার অফিস এখানেই। বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি, রিক্সা টিক্সা কিছু পাচ্ছি না। পাবেন না, এত রাতে রিক্সা টিক্সা কিছুই পাবেন না এখানে। আপনি বরং এই ছাতাটা রেখে দিন। আমি আপনার ছাতা নেবো কেন? আর আমি আপনার ছাতা নিলে আপনি যাবেন কি করে? আরে ছাতা দিয়ে দিচ্ছি কারণ একটু সামনে আমার বাসা, আমি দৌড়ে চলে যেতে পারবো। আর তাছাড়া এই ছাতাটা বোধহয় আমার থেকে আপনারই বেশি কাজে লাগবে। মানুষ হিসেবে মানুষকে তো এতটুকু হেল্প করতেই পারি, তাই না? আর শিওর, মানে ইউজুয়ালি কিন্তু এরকম হয় না। হ্যাঁ, আই এম শিওর। আর হ্যাঁ, এরকমটা কখনো হয় না, কিন্তু আজকে না হয় হলো। এই নিন ছাতা, নিন ছাতা নিতে আসুন। নিন। থ্যাংক ইউ। আমি আপনাকে এগিয়ে দিই। যাতে করে আমার বাসাটা চিনতে পারে। না না, আমি ওরকম কিছু মিন করি না। আপনি থাকুন, আমি যাই। আরে ছাতাটা কি ফেরত যোগ্য? অবশ্যই। কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। সৌমি। যেহেতু বলছিস যে মেয়েটা ওই রাস্তা দিয়ে গেছে, আর তোকে ছাতা দেওয়ার সময় বলেছে তার বাসাটা সামনেই, তার মানে মেয়েটার বাসা আশেপাশেই। তুই কাজ কর, তুই ওকে খুঁজে দেখ। দূর, এটা কি সম্ভব নাকি? আমি কারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নক করে বলবো নাকি এখানে সৌমি নামে কেউ থাকে কিনা? শেষ পর্যন্ত দেখা যাবে যে সৌমির ওই বাবা কিংবা ভাইয়ের কাছে জিজ্ঞেস করে মার খেয়ে বসে আছি। আশ্চর্য। আর যেখানে নামই মিথ্যে বলেছে বললি, সেখানে যে ঠিকানাটা সত্যি দিয়েছে সেটাই বা কি করে বুঝবি? আরে বাবা, এত ভীতু হলে তো হবে না, সাহস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তা না হলে কিছু হবে বল? কিসের কি কিছু হবে? কিছুই না, আমি শুধু ছাতাটাই ফেরত দিতে যাচ্ছি। একই তো, একই কথা। মনে কর যে আজ ছাতা, কাল বন্ধুত্ব পাতা, তারপর প্রেম, তারপর ভালোবাসা। মানে তুই না এইগুলো করতে করতে আমি বড় হয়েছি। তুই এইসব ফালতু কথা বলে আমার মাথা খাস না তো এখন। আচ্ছা, ফালতু কথা বলছি না। তুই কোথায় ছাতাটা পেয়েছিস, কোথায় ছাতাটা দিয়েছে, তুই আমাকে জায়গাটা চেনা দে, আমি খুঁজে বের করব। সৌমি, এক্সকিউজ মি, সৌমি, হাই। সৌমি? আমার নাম সৌমি হতে যাবে কেন? আমার নাম বৃষ্টি। কিন্তু সেদিন যে বললেন আপনার নাম সৌমি। কোন দিন? মানে সেদিন রাতে আমি রাস্তায় দাঁড়িয়ে একা বৃষ্টিতে ভিজছিলাম, আপনি এসে আমাকে একটা ছাতা দিলেন। আমি জিজ্ঞেস করলাম যে ছাতাটা ফেরত যোগ্য কিনা, আপনি বললেন অবশ্যই। ও হ্যাঁ, মনে পড়েছে। তো আমার ছাতাটা কই? এই কটা দিন আপনাকে ছাতাটা ফেরত দেওয়ার জন্য অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নেক্সট কোনো দিন দিয়ে দিবেন। এনিওয়েজ, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি যদি সেদিন ছাতাটা না দিতেন আমি বড্ড বিপদে পড়ে যেতাম। ইটস ওকে। চলুন আপনাকে আইসক্রিম খাওয়াই, মানে কৃতজ্ঞতা স্বীকারের জায়গা থেকে। আপনি তো অনেক গ্রেটফুল একজন মানুষ। আইসক্রিমকে কি আর না বলা যায়? চলুন প্লিজ। রিক্সা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্যি আমাকে তখন চিনতে পারেননি? আপনার কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলেছি? না মানে আপনি সেদিন বললেন আপনার নাম হচ্ছে সৌমি, আজ বললেন আপনার নাম বৃষ্টি। আমি বলেছিলাম এমনি, আমার আম্মু বলেছে অপরিচিত কাউকে নিজের নাম না বলতে। আজ নিজের সত্যি নামটা বলে ফেললেন যে? কারণ আজকে আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হচ্ছে, তার মানে আপনি আমার পরিচিত। আচ্ছা, যাক, তাহলে পরিচিত হতে পেরেছি। আপনি কি করেন?
আমি একজন রেডিও জকি, আমি আরজে, আর পাশাপাশি মাস্টার্স করছি। ওয়াও, আপনি রেডিওতে জব করেন, মানে আরজে? দ্যাটস গ্রেট। আপনি কি আমার শো শুনেছেন কখনো? শুনেছি হয়তো, আসলে সেভাবে খেয়াল করিনি। আর যারা কত সুন্দর করে কথা বলে, আগে তো খুব শুনতাম রাত জেগে, এখন আর শোনা হয় না সেভাবে। শুনে ভালো লাগলো, আর আমার শো শোনার আমন্ত্রণ রইল। আপনি আমার খুব উপকার করেছিলেন সেদিন। আপনি যদি আমাকে ছাতাটা না দিতেন, আমি পরের দিন শো করতে পারতাম না, কারণ একটু বৃষ্টি পড়লেই আমার সর্দি টর্দি লেগে একদম বাজে অবস্থা হয়ে যায়। এতই যখন বাজে অবস্থা হচ্ছে, একটা ছাতা কিনে নিলেই পারেন। না মানে এগারো দিন আপনার ছাতাটার সাথে ছিল। ঠিক আছে, আমার ওই ছাতাটা ফেরত দিয়ে একটা ছাতা কিনে নিন। ও আচ্ছা, ভালো কথা। আপনাকে খুঁজে পাবো কি করে? ফেসবুক, মোবাইল কিংবা কোনো বাসার ঠিকানা দিন যাতে আপনাকে খুঁজে পাই। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা দিন। আজ তাহলে উঠি। আইসক্রিমের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইউর মোস্ট ওয়েলকাম। আমি কিন্তু আপনাকে কল দিব, মানে ছাতাটা ফেরত দিতে হবে তো। বাই। সরি সরি সরি, রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল তাই লেট হলো। আই এম রিয়েলি সরি। আচ্ছা দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস এনেছি। এই নিন, চুইংগাম। মানুষ দেখেছি চকলেট দেয়, এই ফার্স্ট টাইম দেখলাম কেউ চুইংগামও দিচ্ছে। আসলে চুইংগাম আমার সাথে সবসময় থাকে তো, তাই ওটাই দিলাম। কেন সবসময় চুইংগাম কেন রাখেন? আমার গালটা একটু ফুলা তো, একটু চুইংগাম চাবালে একটু মাসেলসের কাজ হয়, জানেন আপনি? আপনার না আসলে আরজি না হয়ে ডক্টর হওয়া উচিত ছিল। পড়ালেখা আর একটু ভালো হলে তাই হতাম। 33 মিনিট 54 সেকেন্ড লেট করেছেন। কি ভেবেছেন কি এই চুইংগামটা দিলে সব পুষে যাবে? আই এম রিয়েলি সরি। হ্যাঁ, সরি বললে তো হবে না, জরিমানা দিতে হবে। কি জরিমানা হয়েছে? 5 টাকা। 5 টাকা? এমন ভাবে 5 টাকা বলছেন যেন 500 টাকা জরিমানা করেছি। এতক্ষণ ওয়েট করতে করতে বাদাম খেয়েছি, যান বাদামের বিলটা দিয়ে আসুন। নগদই দিতে হবে, কিছু না বাকি থাক। আমার ছাতাটা বাকি, এখন এটাও বাকি। আপনি তো খুব বাকি খাওয়া মানুষ। আচ্ছা তার আগে আরেকটা জিনিস। এটা কি? খুলে দেখুন। সমীপেশু বৃষ্টি। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আপনার পরিচিত একজন মানুষ। আমরা অনেক দিন যাবত, মানে বেশ খানিকটা সময় ধরে একে অপরকে চিনি জানি। তাই আমরা একে অপরকে আপনি বলে সম্বোধন না করে কি তুমি করে বলতে পারি না? ব্যাপারটা বিবেচনা করার জন্য অনুরোধ করব। বিনীত নিবেদক, সাকিব। সো application granted. থ্যাংক ইউ। চল এবার আমিও বাদাম খাবো। তোর প্রেম কেমন চলছে? তোর সারাক্ষণ শুধু প্রেম নিয়ে কথা। জীবনে আর কি আছে বল? কি যেন নাম বলেছিলি মেয়েটার? সৈমি? না, ওর নাম বৃষ্টি, আর ওর শুধু আমার খুব ভালো বন্ধু। হবে হবে, প্রপোজ কর। তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস না? সেই ছাতা দেওয়ার পর থেকে তোকে খেয়াল করছি। অ্যান্ড আমরেলা লাভ গল্পটা কিন্তু ভালো জমবে। মনে কর যে
বৃষ্টি আর একটি ছাতার গল্প। শোনো, আমাকে তো সব কিচ্ছু হবে না, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। শোন, এই যে প্রেম, ভালোবাসা, বিয়ে, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। মনে কর যে একটা শুরু করলে বাকিগুলো এমনিতেই চলে আসে। আরে ওই যে কান টানলে মাথা চলে আসার মতো, বুঝতে পেরেছিস? একটা শুরু কর, বাকিগুলো চলে আসবে। এগুলো নিয়ে এত টেনশন করিস না। টেনশন করলে কমপ্লিকেটেড হয়ে যাবে, সব কিছু প্যাচ খেয়ে যাবে। আর তাছাড়া কখন যে কার সাথে কি হয়ে যাবে এটা কিন্তু বোঝা বড় টাফ। তুই খুব ফিলোসফি ঢালছিস, ঘটনা কি? আরে আমার আর কি ঘটনা থাকবে? ঘটনা তো হবে তোদের। আমি তো লাভ গুরু। আমার কাজ হচ্ছে মানুষের সাথে মানুষের প্রেম করানো এবং প্রেম করা। সেটাই ভার্সিটি লাইফ থেকে সেটাই দেখে আসছি। এমনি মিকা লাভ গুরু বলি শালা। চল। আমি আমার জীবনের সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিয়েছি, ইনফ্যাক্ট সামনেও নিব। সেটাই তো উচিত। আচ্ছা, তোমার কোনো এক্স ছিল না? এটা কেমন প্রশ্ন হলো? না, তুমি তো আমাকে কখনো কোনো কিছু জিজ্ঞেস করো না, সেজন্যই জিজ্ঞেস করলাম। বলো না। আচ্ছা জিজ্ঞেস করি তাহলে, তোমার কি কোনো এক্স বয়ফ্রেন্ড ছিল? বিএফ কেন, হাজবেন্ডও তো থাকতে পারে। হ্যাঁ তাও পারে। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি। না, আমার কোনো এক্স ওয়াই জেড কিছুই ছিল না। তার মানে তুমি আমার মতোই রসকসহীন একজন মানুষ। তুমি কিভাবে আর্য হলে বলো তো? তার মানে তুমি বলছো যে আমি রসকস ছাড়া মানুষ? তা নয় তো কি। আচ্ছা তোমার আর কি কি করতে ভালো লাগে? আমার আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজে টাটকা লাল রঙের চা অথবা আইসক্রিম খেতে। আর তোমার? আমার বৃষ্টিতে ভিজে টাটকা লাল রঙের চা কেউ খাচ্ছে সেটা দেখতে। তাই নাকি? আচ্ছা কি করা যায় দোস্ত বলতো? তুই কি করবি সেটা আমি কি করে বলবো? তাহলে বন্ধু হচ্ছিস কেন? আমি কিভাবে প্রপোজ করবো সেটা যদি তুই বুদ্ধি দিতে না পারিস তাহলে কিসের বন্ধু তুই, কিসের লাভ গুরু? বুঝলাম না, তুই কি সেই সাকিব যার জন্য ক্লাসের সবকটা মেয়ে লাইন ধরে থাকতো? আর সেই সাকিব বলতো যে প্রেম ভালোবাসা বলে দুনিয়াতে কিছু নেই, সব হচ্ছে চটপটি আর ফুচকা বিক্রি করার ধান্দা। আমি তারপর মেয়েগুলোকে নিয়ে চটপটি আর ফুচকা খাওয়াতাম সান্ত্বনা দেওয়ার জন্য। দেখ আমি কিন্তু সিরিয়াস। তা মেয়েটাকে? তুই এখন জিজ্ঞেস করছিস মেয়েটাকে? বৃষ্টি, তুই তো জানিসই সব। বলেছিলাম না, প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর ভালোবাসা। হ্যাঁ তুই তো সব জানতা, সাথে কি তোকে লাভ গুরু বলি? কিন্তু ঘোড়ার ডিমের লাভ গুরু তুই, একটা বুদ্ধিও তো দিতে পারিস না। আরে রাগ করছিস কেন? দেখ, বৃষ্টিকে প্রপোজ করবি তুই, আইডিয়া প্ল্যানিং সবটাই তোর করা উচিত। আমি যদি করে দিই সেটা আমার থাকলো, তোর তো থাকলো না। একবার ভাব, বৃষ্টি কি কি পছন্দ করে, ওর কোন কোন জিনিসটা ভালো লাগে, কোন কোন ব্যাপারটাতে ও রোমাঞ্চকর হয়, এগুলো কালেক্ট করে একটা দিন বৃষ্টিকে আন, এনে সারপ্রাইজ দে। সারপ্রাইজ দেওয়ার পর তারপরে প্রপোজ কর, ব্যাস হয়ে গেল। এখানে টেনশন নেওয়ার তো কিছু নেই রে বাবা। এটা অবশ্য মন্দ বলিস নি। লাভ গুরু বলেই তো ভালোটা চাই। আমি চাই যে তোর ভালোবাসাটা তোর মতোই হোক, বুঝতে পেরেছিস? শোন, এখন প্ল্যান কর কি কি করতে হবে। তুই সব সময় আমাকে পাশে পাবি, ঠিক আছে? আচ্ছা, তুমি এভাবে হঠাৎ ডাকলে, আবার শাড়ি পরে, ইমার্জেন্সি কিছু? হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে ফেলো তো। কেন চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ করতে বলছে, চোখ বন্ধ করো। কি? এক সেকেন্ড।
আগে তাড়াতাড়ি চায় চুমুক দাও, কারণ আমি দৃশ্যটা দেখতে চাই। কিন্তু দেখো, আমাদের উপরে বৃষ্টি পড়ছে, ওদিকে তো বৃষ্টি নেই। ও তাহলে এই কথা। সত্যি সত্যি তো আর বৃষ্টি নামাতে পারবো না, তাই ভাবে নামালাম। একটা সেকেন্ড দাঁড়াও তো। আমি কোনো নকল বৃষ্টিতে ভিজতে চাই না, আমি আমার বৃষ্টিতে সারাটা জীবন ভিজতে চাই, যে বৃষ্টি আমাকে সারাটা জীবন ছাতা দিয়ে আগলে রাখবে। I love you. দেখো, আমার কাছে ভালোবাসা একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আর আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া পছন্দ করি না। এই কদিনে আমি তোমাকে চিনেছি, জেনেছি, তারপরেও আমি আর কিছুদিন সময় চাই, আর একটু ভাবতে চাই। ওকে, তাহলে না হয় একটু ভেবেচিন্তে জানিও। আমাকে তুমি 3 দিন সময় দাও। এই 3 দিন তুমি আমাকে কোনো কল করবে না, কোনো রকমের কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, প্লিজ, যাতে আমি তোমার কল পেয়ে ইনফ্লুয়েন্স না হয়ে যাই। আমি বুঝতে চাই তোমার প্রতি আমার ফিলিংসটা কি। তোমার সাথে ডিসকানেক্ট থেকে আমিও বুঝতে চাই কতটা আমিও ভালোবাসি তোমাকে। ওকে, টেক ইউর টাইম। ঠিক 3 দিন পর এই জায়গাটাতেই আমি আসবো আমার সিদ্ধান্ত জানাতে। আসি। কি ব্যাপার, এত উদাস কেন? কি হয়েছে? কি এত আয়োজন করে, এত প্ল্যান করে আমি বৃষ্টিকে প্রপোজ করলাম, ও অফিসে 3টা দিন সময় চাইলো যে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর জানাবে। বলেছে 3 দিন যেন আমি ওর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না করি, অথচ নিজেই সবকিছু বন্ধ করে রেখেছে। তো আমার খুব টেনশন হচ্ছে, যদি যদি না করে দেয়। আরে এইভাবে কেন ভাবছিস? ওয়েল ডান, তুই এই প্রথম এইভাবে এত আয়োজন করে একজনকে প্রপোজ করলি, শাবাশ। শোন, নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। ঠান্ডা মাথার মেয়ে তো, একটু সময় নিচ্ছে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিক, কোনো সমস্যা নেই তো। দেখবি যে 3 দিন পরে এসে ঠিকই হ্যাঁ বলে দেবে, আমি 100% শিওর। তাই যেন হয়, কিন্তু সময়টা যে কেন নিল আমি সেটাই বুঝতে পারছি না। বাস্তব জীবন তো আর নাটক সিনেমা না রে বন্ধু, যে তুই প্রপোজ করলি আর হুটহাট করে হ্যাঁ বলে দেবে। ইট টেক্স টাইম। চল কফি খাই। আরে বাবা, এত চিন্তা করিস না, চল কফি টফি খাই, ভালো লাগবে। ওঠ ওঠ, চল কফি নিয়ে আসি, ভালো লাগবে। চল। থ্যাঙ্কস। বৃষ্টির কোনো খোঁজ পেলি? না, কোনোভাবেই আর কোনো খোঁজ পেলাম না। আর এখন অনেকদিন পার হয়ে গেছে, এখন আর খুঁজিও না। দেখ,
আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না। তুই শুধু একটা কথা মনে রাখবি, এই পৃথিবীতে তুই একমাত্র প্রেমিক না, তোর মতো লক্ষ লক্ষ প্রেমিক প্রেমিকা এই দুনিয়াতে আছে, যারা মনে করে যে একজন আর একজনকে মন থেকে চায়, কিন্তু দেখা যায় যে কোনো একটা অজানা কারণে একজন আর একজনকে পায় না বা পায়নি। আর তোরটা তো ওয়ান সাইডেড লাভ। কিন্তু ও আমাকে সরাসরি বলতে পারতো। হ্যাঁ, হয়তো ও আমাকে সিরিয়াসলি নেয়নি বা আমাকে সিরিয়াসলি চাইনি। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে, ঘটে না? ধর এমন তো হতে পারে যে তোদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে গেছে যে সে লজ্জায় তোকে রিফিউজ করতে পারেনি, এমন হতে পারে না? তাই বলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে রেখে দেবে ও? আমি ওকে অনেক খুঁজেছি দোস্ত, আমি ওর বাসাটা পর্যন্ত চিনি না যে ওর বাড়িতে গিয়ে একটা খোঁজ নেব। আমি ওই রাস্তায় ওই অফিসের চারপাশে আমি অনেক বাসায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি আমি ওকে। বাদ দে, পুরো বিষয়টাই বাদ দে, হয়তো ভাগ্যের রেখাতেই ছিল না। আপনি সাকিব ভাইয়া না? জি, কিন্তু আপনাকে তো ঠিক। আমি শ্রেয়া, বৃষ্টি আপুর ছোট বোন। হ্যাঁ শ্রেয়া, আমি বৃষ্টির মুখে তোমার কথা অনেক শুনেছি। আমিও আপনার কথা অনেক শুনেছি আপুর মুখে, ইভেন আমি আপনার ছবিও দেখেছি। কেমন আছো? আপনি কি কিছুই জানেন না? কি জানবো? আমিও সেটাই ধারণা করেছিলাম। যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর। ঠিক কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। শোনো, কোনো হেজিটেশনের দরকার নেই। অনেকদিন পার হয়ে গেছে, এতদিন পর যে বৃষ্টির একটা খবর পাচ্ছি তাই তো অনেক। কেমন আছো? যেদিন আপুর সাথে আপনার দেখা করার কথা ছিল ভালোবাসার মানুষকে নাকি না পাওয়াই ভালো, পেলে নাকি শুধু মানুষটাই থাকে, ভালোবাসাটা থাকে না। কিন্তু আমি যে মানুষটাকে চেয়েছিলাম, আমার একার ভালোবাসা দিয়েই না হয় পুষিয়ে দিতাম। আমার একার ভালোবাসায় কি যথেষ্ট ছিল না তোমাকে সুখী রাখার? তুমি সে রাতে বৃষ্টিতে ভিজে আমায় তোমার ছাতাটা দিয়েছিলে। আজ আমি কিভাবে ছাতা নিচে দাঁড়িয়ে তোমাকে ভিজতে দিই বলো? ছাতাটা খুব যত্ন করে রেখেছিলাম ফেরত দেওয়ার জন্য, কিন্তু এইভাবে ফেরত দিতে হবে তা কখনোই ভাবিনি। বিশ্বাস করো, কখনোই ভাবিনি।